এনসিপিটা কানেক্টেড কিভাবে? বৈষম্য বিরোধী যে আমরা আন্দোলন করেছি তখন তো আমরা সবাই একই প্ল্যাটফর্মে ছিলাম। তারপরে ধরেন ওইখান থেকে নাগরিক কমিটি হয়েছে, তার থেকে দল ফর্ম করছে, এখনো ধরেন জেলা কিংবা উপজেলা পর্যায়ে কিন্তু আপনার এনসিপি তার কমিটি ঘোষণা করে নাই। এখন এনসিপির তরফ থেকে ধরেন আমি আমার সঙ্গে অনেকবার যোগাযোগ করেছে, এটা জাস্ট খোলামেলায় বলি, আমি এনসিপিকে 3টা শর্ত দিয়েছি। আমাকে এখানে যে ধরেন যিনি ফোন করেছিলেন আপনার নীলমাদুলা, ওনাকে আমি 3টা প্রশ্ন করেছি, 3টা কথা বলেছি। 1 নম্বর হলো যে আমি আপনাদের রাজনীতিতে প্রথমত আমি ইনভলভ হইতে চাই না, আর যদি আমি রাজনীতিতে আপনারা এটা একটা ভালো দল সেইভাবে যদি আপনারা কাজ করেন সততা নিষ্ঠার সাথে, তাহলে আমার 3টা শর্ত। একটা হলো যে আমি সভাপতি থাকবো আপনার ফরিদপুর জেলার, আমি সভাপতি হওয়ার পরে 9টা উপজেলার যত সদস্য হবে আমি নির্বাচন করব, আর এই নির্বাচিত সদস্য সে আগে যদি আপনার বৈষম্য বিরোধী করেছে কিন্তু পরবর্তীতে চাঁদাবাজি কিংবা অন্যান্য অন্যায়ের সাথে জড়িত ছিল, সে যদি বড় নেতাও হয় আমি কিন্তু তাকে রাখবো না। আর আমি যদি দায়িত্ব নেই তারপরে আমার এই যারা আছেন তারা যদি কোনো সরকারি অফিসে যেয়ে কোনো ধরনের চাঁদা কিংবা কোনো কিছু চায় কিংবা এই সুনাম নষ্ট করে, এর দায় আমি নিব না। আমি যেটা করব তাকে আমি ওখান থেকে ধরে আইনের আশ্রয় নিয়ে তাকে আমি হাজতে পাঠিয়ে দেবো। সেই ক্ষেত্রে আপনারা উপরের যারা আছেন কেউ অনুরোধ করতে পারবেন না যে তাকে ছেড়ে দেন। এই 3টা শর্ত যদি আপনারা রাজি থাকেন তাহলে আমি একটা ভালো কাজের জন্য আমি একটা পলিটিক্যাল ব্যানার থেকে মনে হয় ভালো কাজ করতে পারবো। এই 3টা যদি আপনারা মেনে নেন তাহলে আমি আপনাদের এখানে থাকবো, না হলে আমি থাকবো না। কারণ আমার এমনি যে পজিশনটা আছে এবং আমি যে সামাজিক কাজ করতেছি এটা লোকজনের উপকারের জন্য, এটা আমার চলমান, এটা চলতে থাকবে। কারণ আমি তো পাবলিকের সাথে কানেক্টেডই আছি। আমি ডিস্ট্রিক্টটাকে আমার মতো করে গুছাই নিলাম, অর্থাৎ এনসিপির কোনো সদস্য কোনো খারাপ কাজ করলে যাতে আমার ডিস্ট্রিক্টে না করে, আমি তো ওই শর্ত দিয়ে নিয়েছি। কাজেই এখানে আপনার কোনো কিছু হবে না। আমি ওদেরকে বলেছি যে তোমরা তোমার পার্টি চলাতে গেলে পরে অনেক টাকার দরকার পড়ে, আপনার ধরে একটা লোকজন আসবে খাওয়ানো, এটার জন্য কীভাবে মেটাবা, বাট এটা আমি দেখবো। আমি যে ওখানে সরকারি বিভিন্ন জায়গাতে কন্ট্রাক্ট হয়, আমি বললাম যে ভাই এরা কন্ট্রাক্ট ডিল করে আপনি তাদেরকে একটু দিন, আর যদি না হয় ওরা যখন সাব কন্ট্রাক্ট দিবে অন্তত তাদেরকে দিয়ে, মানে কোনো একটা নিয়মের ভিতরে রেখে একটা যদি আপনার পার্টির যদি একটা ফান্ড ক্রিয়েট হয়, আর আমরা ধরে সদস্য চাঁদা যেটা আসবে ওটা দিয়ে আসলে আপনার হয় না। তো এইভাবে কিন্তু আমি বলেছি যে আমরা কাজের মাধ্যমে আপনার সততার মাধ্যমে যদি আমরা ফান্ডিং করি তাহলে এটা হবে। আমার মনে হয় না কোনো সমস্যা হবে, কারণ এই এনসিপিতে যারা আছে সবাই এডুকেটেড। এখানে এইটাই হলো একটা স্ট্রেংথ, মানে সবাই শিক্ষিত। কিন্তু একটা পার্টির যে যারা মূল, যারা এই ধরেন 24-এর আন্দোলনে রক্ত দিচ্ছে, আবু সাইদ মুগ্ধ, এই কথাটা তো আপনার আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। তো এই একটা জিনিসই কিন্তু আমার লোকজনকে উদ্বুদ্ধ করবে, আর আমরা যদি ভালো কাজ করি তারা আমাদেরকে গ্রহণ করবে। আর তারপরে আমি যখন প্রশাসনিক একটা অবস্থানে থাকবো, ধরেন আমি এমপি ইলেকশন করে যদি একজন মেম্বার অফ দ্য পার্লামেন্ট হয়, তখন তার অথরিটিটা বেড়ে যায়। তাহলে আমি যেহেতু ভালো কাজ করতে যাচ্ছি, আর আমি যখন অথরিটি পাবো আমার মনে হয় অনেক ভালো কাজ করতে পারবো। আগে যারা মুখে বলতো ভালো কাজ করবো, সেই ভালো কাজগুলো তো আমি এখনই করতেছি এই যেগুলা। কাজে যখন অথরিটি পাওয়া যাবে তখন ভালো কাজ করাটা আর পথে কেউ বাধা হয়ে দাঁড়াবে।